অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি ৮০ পৃষ্ঠা। এখানে চক্রবৃদ্ধি মুনাফা যে আমরা কি সাধারণভাবে আমরা দেখেছি যে যত বছরে কি সঞ্চয় করা হোক না কেন শুধুমাত্র কি প্রারম্ভিক মূলধনের উপর কি মুনাফা নির্ণয় করা হয়, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় প্রতি বছর বা কি মেয়াদান্তে যে মুনাফা পাওয়া যায় তা পূর্বের মূলধনের সঙ্গে যোগ করে নতুন মূলধন নির্ণয় করা হয় এবং এই নতুন মূলধনের উপর পরবর্তী মেয়াদের মুনাফা নির্ণয় করা হয়। প্রত্যেকে কি সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসেব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে কি চক্রবৃদ্ধি মুনাফা বলে। আর চক্রবৃদ্ধি মুনাফাকে কি দ্বারা প্রকাশ করে? সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন নতুন মূলধনকে কি চক্রবৃদ্ধি মূলধন বলে। আর চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। চক্রবৃদ্ধি মুনাফাকে কি দ্বারা প্রকাশ করে? সি দ্বারা। আর মূলধনকে এ দ্বারা। আর এই প্রারম্ভিক মূলধন কি? পি মানে আসল। ঠিক আছে, তো নিচের উদাহরণ থেকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় পদ্ধতি আলোচনা করা হলো। এই উদাহরণ ৬ নম্বর বলা আছে যে ৬% হারে ৩,০০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন আর মুনাফা কত। এখানে এমনি ভাবে করা আছে। এই অঙ্কটাকে আমরা সূত্রের সাহায্যে অনেক ছোটভাবে অঙ্কটা সমাধান করব। তো ৬ নম্বরটার সমাধান দেখি আমরা। প্রথমে কি দেওয়া আছে আসল কত? পি সমান ৩,০০০ টাকা। আর সময় এন সমান কত? ৩ বছর। সময় এন সমান ৩ বছর। আর মুনাফার হার কত? ৬%। মুনাফার হার আর সমান ৬%। তো পার্সেন্ট মানে কি? ১০০ ভাগ, তাহলে ৬/১০০। ৬/১০০ ক্যালকুলেটর দিলে কত আসবে? 0.06। তাহলে এখানে প্রথম বলছে চক্রবৃদ্ধি মূলধন। তো আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধন, এই সূত্রটা তোমরা মুখস্থ করবা। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ সমান পি ইন্টু ১ যোগ আর ব্র্যাকেটে কি এন, আর পাওয়ার এন। ঠিক আছে, এখানে পির মান কত? ৩,০০০ ইন্টু ১ যোগ আর এর মান কত? 0.06। 0.06 আর এন কত? ৩। তাহলে ৩,০০০ গুণ এই ১-এর সাথে 0.06 গুণ করলে ১.৬ পাওয়ার কত? ৩। ঠিক আছে, এরপরে পাওয়ার ৩ মানে কি? ১.৬ কয়বার গুণ হবে? ৩ বার গুণ। তাহলে তোমরা ক্যালকুলেটরে ১.৬ কয়বার গুণ দেবা? ৩ বার। ৩ বার গুণ দিলে কত বের হবে? ৩,০০০ গুণ ১.১৯১০১৬। তোমরা দশমিকের পর কি এখানে ২ ঘর রাখতে পারো, যেহেতু এখানে একটা ছোট একটা মান বেরোবে, তাহলে সবগুলো লেখাই ভালো। তাহলে ৩,০০০ সাথে কত? এই ১ এটা গুণ দিলে ৩,৫৭৩.০৫ টাকা। ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধন এত টাকা প্রায়। আর এখানে আমরা যে এভাবে সূত্র ছাড়া করলো কি, এখানে মূলধন কত চলে এসেছে? ৩,৫৭৩.৫ টাকা। ঠিক আছে, তুমি যেভাবে করো একই আসবে। ঠিক আছে, ৩,৫৭৩.০৫। এটা কত? ৩,৫৭৩.০৫ টাকা। তাহলে এখন কি আবার বলছে যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। তাহলে কি সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান কত? এই চক্রবৃদ্ধি মূলধন থেকে কত? আসল বিয়োগ। চক্রবৃদ্ধি মূলধন কত? ৩,৫৭৩.০৫ বিয়োগ কত? আসল কত? ৩,০০০ বিয়োগ দিলে কত? ৫৭৩.০৫ টাকা। তো এটাও কত? এই যে ৫৭৩.০৫ টাকা মুনাফা। ঠিক আছে, যেভাবে করো সূত্রতে করলে কি অনেক ছোট হবে। তারপর এখানে বলা আছে যে উপরে বর্ণিত প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধনের নির্ণয়ে ১, ৩ আর ৫ নম্বর সমীকরণের ৩টি প্যাটার্ন লক্ষ্য করো। আর তুমি কি এ, পি আর আর সময়কালের সংখ্যার পরিবর্তনের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা এই ছকে লিখতে হবে। তাই সমীকরণ ১ হতে কি পাই আমরা? যে n সমান ১ বছর হলে চক্রবৃদ্ধি মূলধন এর সমান কত? পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার কত? ১। ১ নম্বর সমীকরণ হতে কি পাই আমরা? যে ১ নম্বর সমীকরণ এই যে পি ইন্টু 1 প্লাস আর
কিছু নাই মানে কি, পাওয়ার মানে কিছু নাই মানে এক আছে, ঠিক আছে। পি ইন্টু ওয়ান প্লাস বা এক প্লাস আর পাওয়ার কত, এক। আর সমীকরণ 3 হতে পাই কি, সমীকরণ 3 হতে কি পাই, এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার কত, 2 বা 2। তাহলে পি ইন্টু এক প্লাস আর পাওয়ার কত, 2। সমীকরণ 3 হতে পাই যে এন সমান 2 বছর হলে চক্রবৃদ্ধি মূলধন কত আসবে, এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার কত, 2 বা 2। আর সমীকরণ 5 হতে, সমীকরণ 5 কি, এই যে 3 বছর পর মানে কি এন সমান 3, 3 হলে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার কত, 3। তাই সমীকরণ 5 হতে পাই এন সমান 3 হলে চক্রবৃদ্ধি মূলধন এ সমান পি ইন্টু এক প্লাস আর পাওয়ার কত, 3। তাহলে এখন সময়কালের সংখ্যা যদি এন সমান এন হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন এ সমান পি ইন্টু এক প্লাস আর পাওয়ার কত, এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। এই ছিল। তারপর এখানে বলা আছে যে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে 3টি সমীকরণ দেখতে প্রায় একই, শুধু সূচকের মানের পরিবর্তন হয়েছে এবং কি সূচকের মানের সঙ্গে এর একটা সম্পর্ক আছে। সমীকরণগুলো পর্যবেক্ষণ করে তুমি কি উদাহরণ 6 অনুসারে পঞ্চম বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারবে কেন? ফাঁকা অংশের সমাধান করে শিক্ষককে দেখাও। মানে 5 বছরের কি চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। এই 6 নম্বর অঙ্কের কি, এই 6 নম্বর অঙ্কের এখানে এন 3 জায়গায় কত হবে, 5, ঠিক আছে। 3 জায়গায় কত আসবে, 5 বছরের বের করতে হবে। তো এটা সহজে আমরা দেখি। তো এন জায়গায় কত হবে, 5। আর আসল তো যা আছে তাই থাকবে। আসল পি সমান কত, 3000, পি সমান 3000 আসল। আর এন, এন সময় কত আসবে, 5 বছর। এখানে বলা আছে যে কত, পঞ্চম বছর মানে কি, এন মানে কি 5, তো এন সমান 5 বছর। আর হার একই থাকবে, হার কত, 6%। তাহলে হার কত, 6%, মুনাফার হার 8 দ্বারা প্রকাশ করে। তো 6% মানে কি 6/100, 6/100 দিলে কত আসছে, 0.06। আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর ব্র্যাকেটে কত, এন। তাহলে পি কত, 3000 ইন্টু এক প্লাস আর এর মান কত, 0.06 আর পাওয়ার কত, 5। তাহলে একের সাথে 0.06 যোগ করলে 1.06, পাওয়ার কত, 5। এই পাওয়ার 5 মানে কি 1.06। তোমরা কি ক্যালকুলেটর দিয়ে কয়বার গুণ দিবা, 5 বার, ঠিক আছে। ক্যালকুলেটর দিয়ে 5 বার গুণ দিলে এটা আসবে যে 1.3382 25 57 8। তো 3000 সাথে এটা গুণ দিলে 4014 কত 68 টাকা প্রায়। এই দশমিকের পর কি কম বেশি আসতে পারে, ওটা কোনো সমস্যা নেই। তাহলে এভাবে কি চক্রবৃদ্ধি মূলধন, এই সূত্রটা মুখস্থ করলে তোমরা অতি সহজেই চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা নির্ণয় করতে পারবে। তো সুতরাং চক্রবৃদ্ধি মূলধন কত, 4014.68 টাকা প্রায়। তারপর এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধন আর মুনাফার সূত্র। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এ সমান পি ইন্টু এক প্লাস আর ব্র্যাকেটের পাওয়ার কত, এন। আর মুনাফা সি সমান এ মাইনাস পি, সি সমান কত, এ মাইনাস পি। এই মূলধন বের করে এই মূলধন থেকে কত আসলটা বিয়োগ দিলে কি মুনাফা বেড়ে যাবে। অথবা এই সূত্রটা মুখস্থ করলে হবে যে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস কত, 1, ঠিক আছে। এই সূত্রটাও মুখস্থ করলে হবে।